সোনারগাঁয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট করাকে কেন্দ্র করে অটো চালককে হত্যার হুমকি। স্টাফ রিপোর্টার নূর নবী জনের তথ্যচিত্রে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপির একজন ক্ষুদ্র কর্মী ও অটোচালক হানিফকে হত্যার হুমকি দিলেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহসভাপতি ও বিএনপির নামধারী নেতা রফিকুল ইসলাম বিডিআর এর ছেলে শাহাদাত। এ ঘটনায় ফেসবুকে একটি কল রেকর্ড ভাইরাল হয়। ওই কল রেকর্ডে বিডিআর চেয়ারম্যানের ছেলে শাহাদাত বিএনপির কর্মী হানিফকে হত্যার হুমকি প্রদান করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও রেকর্ডটি ভাইরাল হয়। ভাই দেশি শাহাদাত দেশি পাড়া বাইরোলা কি বোঝাকে যাচ্ছে ফেসবুকে? তোমার কাছে কি লিংক আছে, কি ছবি আছে? হ্যাঁ কি আপনি কে বলছেন? কে বলতেছেন মানে? গালাগালি করেন কে ভাই? তোর কাছে কি ছবি আছে? কিসের ছবি বুঝলাম না। কি ছবি কি ছবি বুঝলাম না, কি কইতাছেন কারে? ফেসবুকে উল্টাপাল্টা কি কমেন্টস করো? কি কমেন্ট করছে আপনারে? কি কমেন্টস করছো তুমি জানো না? কি কমেন্ট করছো আপনি এসে বলতে পারবেন? আপনি গালাগালি করতেছেন বুঝলাম না ভাই। ফোন দিয়ে রাত বাজে 12টা আপনি ফোন দিয়ে গালাগালি করেন। হ্যাঁ রাত বাজে 12টা আপনি ফোন দিয়ে গালাগালি করেন। তুমি যেটা আওয়ামী লীগের দোষর। আমি কিসের দোষর? আওয়ামী লীগের দোষর। তোর নামে কালকে আমি একটা মামলা করতেছি। হ্যাঁ কোন বাপ আছে ছাড়তে গেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার গালাগালি করতেছেন না। আপনি কে? আমার নাম শাহাদাত। শাহাদাত তো চিনলাম, কেন শাহাদাত আপনি ভাই? শাহাদাত আমার নাম চিনো না তুমি? আমার নাম হোয়াটসঅ্যাপে ব্যাক করলে আমার নাম চিনো না? আপনি আমার ফোন দিয়েছেন ফেসবুকে অ্যাড আছে, নাম যে বুঝতেছি না আপনি কে বা আমার কি লেনদেন? আপনি গালাগালি করবেন কেন? তোমারে আমি ধরতেছি, তোমার পাবো না, যেন পাবো এনে দো। আমার যেন ধরবেন? কি ব্যাপার, কি সমস্যা? ঠিক আছে, এতে জানাই দিলাম। হ্যাঁ আওয়ামী লীগের দোষর, তোমারে পিটামু। তুমি আওয়ামী লীগ না এলে তোরে পিটামু। আমি আওয়ামী লীগ করি? ঠিক আছে। আমার বিএনপির মামলা আছে কয়টা? তোর নামে কে মামলা আছে? হ্যাঁ আওয়ামী লীগ করো, তোর পিটামু, তুই আওয়ামী লীগ করস। তার বাপ রফিকুল ইসলাম বিডিআর সাহেব কিছুদিন আগে আওয়ামী লীগের সাথে আতায়াত করেছে। 5 তারিখের আগে আওয়ামী লীগের দোষর ছিল এবং জাতীয় পার্টির দোষর ছিল। জাতীয় পার্টির সাথে আতায়াত করে তিনি চেয়ারম্যানের আশায় জাতীয় পার্টি করতে চাইছে। চেয়ারম্যানের আশায় নেশায় তারা উন্মাদ হয়ে গেছে। এখন মানুষকে মানুষ মনে করে না। আমি একজন দিন মজুর, আমি রিক্সা চালায় খাই ভাই, আমি রিক্সা চালায় খাই। আমার মা স্ট্রোকের রোগী। আজকে আমি তাদের ভয়ে, রফিকুল ইসলাম বিডিআর সাহেবের ছেলের শাহাদাতের ভয়ে আজকে আমি রাস্তায় গাড়ি নিয়ে বাইরে হতে পারতাছি না। আমার জীবনে কোনো নিরাপত্তা নাই। আমি এর জন্য আমি স্থানীয় প্রশাসনের কাছে আমি জোরালোভাবে আবেদন করব যেন আমার এই জিনিসটা তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় তাকে আনা হয়। তার কাছে আমারও মাইরা ফেলা বসে। আমি কি দোষ করছি ভাই? আমি কি বিএনপি করে এটা আমার অপরাধ? আমি আজহার ইসলাম মান্নান ভাইকে ভালোবাসি, এটা আমার অপরাধ? আমি বিএনপির মামলায় জেল হাজতে ছিলাম। আমি যখন বিএনপির আন্দোলন সংগ্রাম হয়, ঢাকা থেকে আন্দোলন সংগ্রাম করে আসার পরে আমি আসার পথে আমার ভাই জাগির ভাই, 5 নং ওয়ার্ডের সভাপতি জাগির ভাইকে আমাকে পুলিশ ধরে নিয়ে জেল হাজতে নিয়ে যে আমরা 1 মাস দীর্ঘদিন জেল কাটি। মাসুকুল ইসলাম রাজিক ভাই আমাদের সাথে জেল হাজতে ছিল, ভাইয়ের সাথে আমরা জেলে ছিলাম। আমাদের আরেকজন 5 নং ওয়ার্ডের সেক্রেটারি সুমন ভাই আমাদের সাথে জেলে ছিল। একই মামলায় আমরা জেলে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে আমাদেরকে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেল হাজতে রাখে। আবার 7 দিন আমাদেরকে রিমান্ডে এনে থানায় খুব কঠোর নির্যাতন করে। আমি তোর বড় পত্র দিব নেতা না ভাই, আমি বিএনপি কে ভালোবাসি, আমাদের বংশ থেকে ভালোবাসে। এটা কি আমার অপরাধ? তাই আমি আমার দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে, তারেক জিয়ার কাছে আমি জোরালো ভাবে আবেদন করতেছি আমার যেন এই বিচারটা আমার সোনারগাঁ থানার যত সকল বিএনপি নেতা কর্মী, অঙ্গ সংগঠনের ভাইয়ের আছে, সকলের কাছে আমি জোর আবেদন করছি যেন আমার এই বিচারটা সবার কাছে আমি দিলাম। সবাই যেন আমার সুস্থ তদন্ত করে আমার এই বিচারটা করে। তারা ভালো লোক না, কোন সময় আমার মাইরা ফেলায় আমি বলতে পারি না ভাই। আমার দিন আমি যদি আমার রিক্সা নিয়ে আমি বাইরে রাস্তায়, তাহলে আমার মা নিয়ে, আমার 3টা সন্তান, আমার স্ত্রী নিয়ে আমি চলতে পারবো। আমার মাটা কিছুদিন আগে স্ট্রোক করছে। আমার মার
ভারসাম্য হারাই ফেলাইছে। আমার মা কথা বলতে পারে না, আমি যদি ওষুধ নাই না দেই আমার মা খাইতে পারতো না, আমার সন্তানটা খাইতে পারবো না, আমি কিভাবে চলবো? আমি রাস্তায় বাইরে উঠতে পারি না, তারা আমার হুমকি দেয়, আমার মাইরা ফেলাবে, আমার তান্নাস করবে, আমি কিভাবে যাবো? রবিকুল ইসলাম বিডিআর সাহেবের ছেলে শাহাদাত আমাকে বলে মাইরা ফেলবে, আমাকে রাত 12টায় হুমকি দেয়, আমাকে কালকে রাত্রে সে হুমকি দিতে আমাকে নাকি মেরে ফেলবে। আমার কাছে তার কল রেকর্ড আছে। আমি আমি আমার ওয়াইফ বলতে কে ফোন দিল, কি ফোন দিল, আমার বাসা এখন আমার ঘর থেকে বাইরে হইতে দেয় না। আমি কি করবো? আমার বাসা খুঁজে পাই না। আমি সকল নেতৃবৃন্দুর কাছে, সোনারগাঁ থানার বিএনপির যত নেতা কর্মী আছে সবার কাছে, আজহার ইসলাম মান্নান ভাই কাছে আমি জোরভাবে আবেদন জানাই, মান্নান ভাই যেন আমার এই বিচারটা করে। আমার তারা বলে আমি নাকি আওয়ামী লীগের দোষর, আমি জীবনে কি করছি আমি জানি না, আমি তো ছোট কর্মী, আমার তো কোনো পদবি নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রশাসন যেন আমার এটা বিচারটা সুস্থভাবে তদন্ত করে আমার তাদেরকে বিচারের আওতায় আনে। আমি তাদের কাছে জোরভাবে আবেদন জানাই।